হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে আলোচনা করব অনলি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে যারা 23-24 সেশনে ভর্তি হয়েছেন তাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি হতে আজকে আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সিলেবাসে যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমের 3 নম্বর পোয়েম হচ্ছে ইকো। ইকো কবিতাটির পার্ট 1 আজকে আলোচনা করব। ইকো কবিতাটির রাইটার হচ্ছে রিটেন বাই ক্রিস্টিয়ানো রোসিটি, যিনি জন্মগ্রহণ করেছেন 1830 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1894 খ্রিস্টাব্দে। রাইটার ফুল নেম ক্রিস্টিয়ানো জর্জিয়ান রোসিটি। ক্রিস্টিয়ানো জর্জিয়ান রোসিটি। তিনি ক্রিস্টিয়ানো তিনি কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট, অর্থাৎ ইকো কবিতাটি ভিক্টোরিয়ান যুগেই লেখা হয়েছিল, এজন্য উনি কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান এজ কখন শুরু হয়? ভিক্টোরিয়ান এজ শুরু হয় 1837 থেকে 1901 সাল অবধি। তো যাই হোক, ইকো কবিতাটির প্রথম লাইন হচ্ছে কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট। এসো আমার কাছে রাতের নীরবতায়। কাম ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। এসো স্বপ্নের মধুর নিস্তব্ধতায়। কাম উইথ সফট রাউন্ডেড সিক্স অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট। এসো নরম গাল আর দীপ্তময় চোখ নিয়ে। অ্যাজ সানলাইট অন এ স্টিম। যেন ঝর্ণার জলে সূর্যের আলো ঝলকে ওঠে। কাম ব্যাক ইন টিয়ার্স। ফিরে এসো অশ্রুভরা চোখে। ও মেমোরি, হোপ, লাভ অফ ফিনিশড ইয়ার। হে স্মৃতি, হে আশা, হে অতীত প্রেম। ও ড্রিম, হাউ সুইট টু বিটার সুইট। কি বলেছে দেখেন, ও স্বপ্ন তুমি কত মধুর, অতি মিষ্ট করুণ মধুর। হুজ ওয়াকিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইজ। যার জাগরণ স্বর্গে হওয়া উচিত ছিল। যার জাগরণ স্বর্গে হওয়া উচিত ছিল। হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইড অ্যান্ড মিট। যেখানে প্রেমে পূর্ণ আত্মারা বাস করে এবং মিলিত হয়। দেখেন, আমি আবারও বলতেছি, হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইড অ্যান্ড মিট। যেখানে প্রেমে পূর্ণ আত্মারা বাস করে এবং মিলিত হয়। হোয়ার থ্রাস্টিং লঙ্গিং আইজ। যেখানে তৃষ্ণায় আকুল চোখগুলি। ওয়াজ দ্য স্লো ডোর। ধীরে খোলো এমন দরজাটিকে নজরে রাখে। দ্যাট ওপেনিং লিটিং ইন লেটস আউট নো মোর। যা খোলে প্রবেশ দেয় কিন্তু আর কখনো বের হতে দেয় না। কি বলেছে দেখেন, লাইনটি কি বলেছে, দ্যাট ওপেনিং লিটিং ইন লেটস আউট নো মোর। যা খোলে প্রবেশ দেয় কিন্তু আর কখনো বের হতে দেয় না। ইউ কাম টু মি ইন ড্রিমস দ্যাট আই মে লাইভ। তবুও স্বপ্নে এসো যাতে আবার কি করি, বাঁচতে পারি। মে মাই ভেরি লাইফ অ্যাগেইন দো কুড ইন ডেথ। মৃত্যুর শীতল ছায়ার মধ্যেও জীবনের স্বাদ নিয়ে। কাম ব্যাক টু মি ইন ড্রিমস দ্যাট আই মে গিভ। ফিরে এসো স্বপ্নে যাতে দিতে পারি। কি বলেছে, কাম ব্যাক টু মি ইন ড্রিমস। ফিরে এসো স্বপ্নে দ্যাট আই মে গিভ। যাতে কি করি, তোমায় কিছু দিতে পারি বা তোমায় যাতে দিতে পারি। পালস ফর পালস, ব্রেথ ফর ব্রেথ। স্পন্দনের বিনিময়ে স্পন্দন এবং শ্বাসের বিনিময়ে শ্বাস। স্পিক লো লেন লো। নিচু স্বরে বলো, কাছে ঝুঁকে আসো। অ্যাজ লং অ্যাগো মাই লাভ, হাউ লং অ্যাগো। যেমন ছিল বহু আগে, প্রিয়তম কত আগে। এইভাবেই কিন্তু কবিতাটি শেষ হয়ে গেল।
তো যাই হোক, ইকো কবিতাটির মোট 18টি লাইন রয়েছে। ইকো কবিতায় কয়টি? মোট 18টি লাইন রয়েছে। কবিতাটিতে মোট স্তবক বা স্ট্যান্জা রয়েছে কয়টি? 3টি। প্রতিটি স্ট্যান্জায় কি? প্রতিটি স্ট্যান্জাতে লাইন রয়েছে 6টি করে। কবিতাটির রাইম স্কিম কি? কবিতাটির রাইম স্কিম হবে এ বি এ বি সি সি। প্রথম যে 6টি লাইন আছে, স্ট্যান্জা আছে, প্রথম স্ট্যান্জার কি হবে? রাইম স্কিম হবে এ বি সি সি। এবং সেকেন্ড যে স্ট্যান্জা আছে, সেই স্ট্যান্জার রাইম স্কিম হবে ডিই এবং এফ এফ। এবং লাস্টের যে লাস্ট স্ট্যান্জা রয়েছে, সেখানেও কিন্তু 6টি লাইন রয়েছে। সেই 6টি লাইনের কি আপনার হচ্ছে রাইম স্কিম হচ্ছে, প্রথমটার হচ্ছে জি, তারপর এটা হবে এইচ, তারপরে লাইনে হবে জি, তারপর একটা এইচ, তারপরে কি হবে? আই। তো দেখেন, এই যে ইকো কবিতাটি টোটাল 18টি লাইন যে আমি আলোচনা করলাম, সেই 18টি লাইনের একটু জিনিস দেখেন, সেটা হচ্ছে কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট। এই যে নাইট, এইখানে দেখেন নাইট, এখানে কিন্তু আমরা উচ্চারণ করলাম, প্রনাউন্সিয়েশন যখন করলাম, তখন কিন্তু এখানে আমরা রাইম স্কিম ধরে নিতে পারি কি? এ, যেহেতু আমাদের এ থেকে শুরু হবে। কাম ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ ড্রিম। এই দেখেন, নাইট এবং ড্রিমের মধ্যে কিন্তু প্রনাউন্সিয়েশন অনেক ডিফারেন্স আছে, সেজন্য কি এটা হবে রাইম স্কিম এ, এটা হবে বি। দেখেন থার্ড লাইনে কিন্তু অ্যাজ ব্রাইট। দেখেন নাইট এবং ব্রাইটের দুটো কিন্তু প্রনাউন্সিয়েশন একই রকম হয়, সেজন্য এটার এই রাইম স্কিম হবে কি? এ। তারপরে দেখেন, এই যে চতুর্থ লাইন যে রয়েছে, সেই চতুর্থ লাইনের যে প্রনাউন্সিয়েশন হবে স্ট্রিম। দেখেন এই যে সেকেন্ড লাইন ড্রিম অ্যান্ড স্ট্রিম, লাস্টে এসে কিন্তু প্রনাউন্সিয়েশন অর্থাৎ সাউন্ডটা কিন্তু একই রকম শোনা যাচ্ছে, সেটা হবে, সেজন্য এটা হবে কি? বি। তারপরে আপনারা একটু খেয়াল করে দেখেন, কাম ব্যাক ইন টিয়ার্স। এই যে টিয়ার্স, এইখানে কিন্তু আমরা এ বি শেষ করে এসেছি, এখন আমরা এটাকে কি ধরতে পারি? সি ধরতে পারি। সো দেখেন টিয়ার্স এবং ইয়ার্স দুটোই কিন্তু একই রকম উচ্চারণ, সেই জন্য এটা হবে কি? সি এবং সি। এভাবেই একদম সেকেন্ড স্ট্যান্জার যে 6টি লাইন রয়েছে, সেই 6টি লাইনে এরকমই হবে। এবং লাস্টের যে স্ট্যান্জা রয়েছে, সেই লাস্টের স্ট্যান্জারও রাইম স্কিম হবে কি? দেখেন জিএইচ আই। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলের কাছে অনুরোধ রইল, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের কাছে অনুরোধ, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এবং এই ইকো কবিতাটির সেকেন্ড যে পার্ট রয়েছে, সেই সেকেন্ড পার্ট দ্বিতীয় অংশটি আমি ইতিমধ্যে আপনাদের মাঝে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।